যদি মাথায় প্রশ্ন আসে বর্তমান বিশ্বের সবথেকে বর্বরচিত হত্যাকাণ্ড কোথায় হচ্ছে, তাহলে নিঃসন্দেহে সেই নামটাই আসবে ফিলিস্তিনের গাজা উপত্যকার নাম। সেখানে দখলদার ইসরায়েলিরা বর্বরচিত হামলা চালাচ্ছে, বোমা বর্ষণ করছে, গোলা বর্ষণ করছে। এতে প্রতিদিনই নিহত হচ্ছেন শত শত মানুষ। এ পর্যন্ত হাজার হাজার মানুষ মারা গেছেন। এছাড়া গাজা উপত্যকার চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েল। আর সেই দখলদার ইসরায়েলের অবরোধ ভাঙতে বিশ্ববাসী নিয়েছিল এক উদ্যোগ। সেই উদ্যোগটি হচ্ছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা বা ত্রাণবাহী জাহাজের নৌবহর। বিশ্বের ৪৪টি দেশের ৫০০-র বেশি নাগরিক মিলে ৪০টির বেশি নৌবহর নিয়ে গাজার পথে, সমুদ্র পথে তাও চলতেছিল। গাজার পথে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর আটক করেছে ইসরায়েলি সেনারা। শতাধিক আন্তর্জাতিক কর্মীকে গ্রেপ্তার করে কারাগারেও নেওয়া হয়েছে। তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই নতুন করে আরেকটি আন্তর্জাতিক বহর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। মানবিক সহায়তা নিয়ে গাজার পথে এগোচ্ছিল গ্লোবাল সমুদ ফ্লোটিলা। চিকিৎসা সামগ্রী, খাদ্য সহায়তা ও জরুরি সরঞ্জাম নিয়ে এতে যোগ দেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবীরা। আয়োজকদের দাবি, কোনো রকমের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি গাজার মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেখানে বাধা দেয় ইসরায়েলি সেনারা। এর আগে কয়েকবার হুঁশিয়ারি দিলেও সরাসরি ৪৫টি জাহাজকে তারা আটকে দেয়। বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকার কর্মী ছিল এই জাহাজের বহরে। তাদের সবাইকে আটক করা হয়, তাদের ত্রাণ সামগ্রী সহ জাহাজগুলোকে আটকে দেওয়া হয়। তাদেরকে আটক করে ইসরায়েলের দক্ষিণের কেটজিওট কারাগারে নেওয়া হয়। যখন এই অধিকার কর্মীদেরকে আটক করা হয়, এরপর এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা বিশ্ব। ইস্তাম্বুল, প্যারিস, মাদ্রিদ, কেপটাউন থেকে কুয়ালালামপুর পর্যন্ত বিক্ষোভ হয়। জাতিসংঘ মহাসচিব বলে, মানবিক সহায়তায় বাধা অগ্রহণযোগ্য। ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলকে অবরোধ শিথিলের আহ্বানও জানায়। তবে এখানেই শেষ নয়। প্রথম বহর আটকে দেওয়ার পর এবার নতুন করে আরেকটি আন্তর্জাতিক নৌবহর যাত্রা শুরু করেছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মোট ১১টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দেয়। এতে সবথেকে বড় যে জাহাজটি রয়েছে কনসাইন্স, সেই কনসাইন্সে ২৫টির বেশি দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মীরা রয়েছেন। সেখানে বাংলাদেশেরও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম রয়েছেন। তবুও বিশ্ববাসীর মনে একটাই শঙ্কা, শেষ পর্যন্ত কি গাজার পথে তারা পৌঁছতে পারবে? তারা কি পারবে নিরীহ ফিলিস্তিনিদের হাতে ত্রাণ পৌঁছে দিতে, নাকি গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো তাদেরকেও আটকে দেবে ইসরায়েল? এরই মধ্যে ট্রাম্পের দেয়া ২০টি প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল, আংশিক সম্মতি জানিয়েছে হামাসও। এ নিয়ে আশাবাদী গোটা বিশ্ব। তবে ভবিষ্যতে কি হয়, আদৌ গাজার যুদ্ধ থামবে কিনা, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে।